আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজানুজ্জামান, স্লোভেনিয়া থেকে। সো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে, অনেকেই আমার কাছে আসলে জিজ্ঞাসা করছেন যে পোস্টাল ব্যালটে আসলে কিভাবে ভোট দিবেন, বা চিঠি আসার পরে কি কি প্রসিডিউর। সো সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই বলে রাখি যে এই পোস্টাল ব্যালটের যে চিঠিটা, সেটা পোস্ট অফিসে আসবে। আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেখানে আসবে। সো সেইখানে আপনাকে যেয়ে আপনার আইডি ভেরিফিকেশন করে আপনার চিঠিটা কালেক্ট করতে হবে, কারণ এটা একটি রেজিস্টার্ড চিঠি। সো আমি সেভাবেই আমার চিঠিটাও কালেক্ট করছি। সো প্রথমে চিঠিটা কালেক্ট করার পরে আপনি আপনার পোস্টাল বিডি অ্যাপসে যাবেন। যাওয়ার পরে সেখানে আপনি রিসিভড ব্যালটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওইখানে আপনার ফেস ভেরিফিকেশন হবে এবং আপনার সেলফি নেবে। নেওয়ার পরে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনার এই কিউআর কোডটা স্ক্যান করবে, যে হ্যাঁ যার কাছে এই ব্যালটটা পাঠিয়েছে সেই কিনা, বা সেই রিসিভ করছে কিনা, এইটার কনফার্মেশনের জন্য এই কিউআর কোডটা যখনই আপনি স্ক্যান করবেন তখনই আপনার অ্যাপসটা পুরোপুরি ভেরিফাইড হয়ে যাবে। সো এটা হওয়ার পরে আপনি এটা খুলবেন। খোলার পরে আপনি এই জিনিসগুলো পাবেন সেইখানে। তার ভিতরে আছে হচ্ছে একটা গণভোটের ব্যালট, একটা আপনার সংসদ নির্বাচনের ব্যালট, সাথে পাবেন একটা অঙ্গীকারনামা, এবং আপনি রিটার্ন যে চিঠিটা পাঠাবেন তার একটা খাম। সো প্রথমে বলি, আপনার অঙ্গীকার নামাটা কিভাবে পূরণ করবেন। সো আপনারা দেখছেন এই অঙ্গীকার নামায় এখানে একটা ঘর আছে। সো এখানে ব্যালট নাম্বারটা চেয়েছে। সো এই যে আপনার ব্যালট নাম্বারটা, সেই ব্যালট নাম্বারটাই এইখানে লিখবেন, এবং আপনার যে ভোটার নাম রয়েছে সেই নামটা এখানে স্বাক্ষর করবেন, এবং আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, এবং কবে আপনি ভোটটা প্রদান করছেন সেই তারিখটা এখানে দিবেন। সো এখন আসি যে আপনি ভোট কখন দিবেন এবং কিভাবে দিবেন। যখন আপনার এলাকায় নমিনেশন ফাইনালাইজড হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার অ্যাপসে শো করবে যে আপনার অঞ্চলে বা আপনি যেখানকার ভোটার সেইখানে কে কে কোন কোন দলের নমিনেশন পাইছে এবং কি কি প্রতীক আছে, সেই ইনফরমেশনটা ওইখানে পাবেন। সো ওই ইনফরমেশনটা পাওয়ার পরপরই আপনার যাকে ইচ্ছা তাকে আপনি ভোট দিবেন। সেই মার্কাটাতে আপনি এখান থেকে টিক চিহ্ন দিবেন, এবং সেম আপনার এই যে এটা গণভোটের ব্যালট, এই গণভোটের এই বিষয়গুলোর সাথে যদি আপনি একমত হন তাহলে আপনি হ্যাঁতে টিক দিবেন, আর যদি একমত না হন তাহলে আপনি না হাতে টিক দিবেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো ভোট দেওয়ার পরে এই খামটাতে, এই যে এইখানে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট পেপারটা, এই দুটাতে আপনি দিয়ে দিবেন। দিয়ে এটা সিল করে দিবেন, এবং আপনার এই অঙ্গীকার নামাটা এবং এই ব্যালট পেপার, এই দুটা আপনি আপনার এই রিটার্ন খামের ভিতরে দিয়ে এটা লক করে আপনার যে নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে দিয়ে আসলেই আপনার এই চিঠি বাংলাদেশে চলে যাবে আপনার ওই নির্বাচনী এলাকায় অনুযায়ী, এবং আপনার ভোট সম্পূর্ণ হবে। সো মোটামুটি এইটুকুই আজকের বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।